নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। ঠিক আছে, তো আমি অলরেডি কিন্তু তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু ক্লাসে শুরু করে দিয়েছি। ঠিক আছে, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসে শুরু করে দিয়েছি। তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটু ডিসকাশন করব তোমাদের সিলেবাস সম্পর্কে। অলরেডি আমি যে ক্লাসেসগুলো তোমাদের করাচ্ছি সেখানে কিন্তু আমি সিলেবাস ডিসকাশন রাখছি এবং প্রত্যেকটা টপিক পড়াবার আগে তাদের কিন্তু সিলেবাস এবং সেই অনুযায়ী আমরা পড়াশুনো করছি, ফলে সেখান থেকে তোমরা হেল্প পেয়ে যাবে 200%। কিন্তু তবুও একটা বেসিক সিলেবাস আইডিয়া তোমাদের দিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে, দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের টেকনিক্যাল এডুকেশন ডিভিশনের, ঠিক আছে, সিলেবাস অফ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্ট 2 থার্ড সেমিস্টারের। ওকে, আমরা দুটো পার্টে সিলেবাস ডিসকাশনকে রাখবো। প্রথম পার্টে আমরা ইন্ট্রোডাকশন করব, পরের পার্টে আমরা সাবজেক্ট ওয়াইজ বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো এটা 2022 সালে রিভাইজ যে সিলেবাস, যেটা এখনও পর্যন্ত প্রচলিত এবং প্রচারিত, সেটা নিয়েই আলোচনায় রাখছি। তো দেখো, থার্ড সেমিস্টারে মূলত তোমাদের দু ধরনের সাবজেক্ট আছে। একটাকে বলা হয় থিওরি সাবজেক্ট এবং আরেকটাকে বলা হয় প্র্যাকটিক্যাল সাবজেক্ট। থিওরি সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টগুলো তোমাদের পড়তে হয় তার সংখ্যা কিন্তু রয়েছে 5টি। কি কি রয়েছে? সেই 5টি থিওরি সাবজেক্টের প্রথম সাবজেক্ট যেটাকে বলা হচ্ছে প্রোগ্রাম কোর কোর্স, তার মধ্যে তোমরা পাবে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমস। ঠিক আছে, এটা তোমাদের প্রথম সাবজেক্ট এবং এই থার্ড সেমিস্টারের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান কোর্সের প্রোগ্রাম কোর্স সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম। নেক্সট যে সাবজেক্টটা রয়েছে থিওরি সাবজেক্ট, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস। ঠিক আছে, এটাও একটা তোমাদের ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট সাবজেক্টের কিন্তু ক্রেডিট, থিওরি সাবজেক্টগুলোর ক্রেডিট হচ্ছে 3। ঠিক আছে, নেক্সট যে সাবজেক্টটার কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট। ঠিক আছে, এটাও তোমাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের থার্ড পেপার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট। তোমাদের ফোর্থ পেপার বা চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে তোমাদের ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার্স। ঠিক আছে, এই ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার মূলত কোর। ঠিক আছে, কারণ এখান থেকেই তোমাদের শুরু হবে ইলেকট্রিক্যাল মেশিনসের জার্নি। ইলেকট্রিক্যাল মেশিনসের মধ্যে ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার হচ্ছে সবথেকে প্রারম্ভিক পর্যায় এবং থার্ড সেমিস্টারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে কিন্তু তোমার ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার। নেক্সট যে সাবজেক্টটা তোমাদের রয়েছে 5 নম্বর সাবজেক্ট অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। ঠিক আছে, এবং এটাও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তার মানে আমরা বুঝতে পারলাম যে ডিপ্লোমা থার্ড সেমিস্টারে মূলত তোমাদের কিন্তু 5টা সাবজেক্ট রয়েছে থিওরিতে। সেই 5টা থিওরি সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম, ইলেকট্রিক সার্কিটস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স এবং ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার। ওকে, তাহলে যেহেতু এই প্রত্যেকটা সাবজেক্ট থিওরি সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, এই সাবজেক্টগুলোর আবার প্র্যাকটিক্যালও রয়েছে তোমাদের জন্য। তবে প্র্যাকটিক্যালগুলোর ক্রেডিট হচ্ছে 1 করে। ঠিক আছে, তো প্র্যাকটিক্যাল সাবজেক্টের মধ্যে যেহেতু আমরা প্রথমে পড়লাম ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম, তারই প্র্যাকটিক্যালস কিন্তু রয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম ল্যাবরেটরি। একইভাবে প্রোগ্রাম কোর্সের দ্বিতীয় কোর্স আমরা পড়লাম ইলেকট্রিক্যাল সার্কিটস, তো তারই আমাদের কিন্তু ল্যাবরেটরি রয়েছে ইলেকট্রিক্যাল সার্কিটস ল্যাবরেটরি। একইভাবে আমরা 3 নম্বরে পড়লাম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট, সেটাই কিন্তু রূপ নিয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট ল্যাবরেটরি। এবং চতুর্থ সাবজেক্ট আমরা পড়লাম ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার, তারই ল্যাবরেটরি সাবজেক্ট হচ্ছে ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার্স ল্যাবরেটরি। এবং পঞ্চম তথা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা পড়লাম অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, তো
তো তারই কিন্তু পরবর্তী ধাপ হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবরেটরি। তো আমরা টোটাল 5টা থিওরি সাবজেক্ট এবং 5টা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তার সাথে ইন্টার্নশিপ, এটা কিন্তু বাধ্যতামূলক, সেই ইন্টার্নশিপ তোমাদের করতে হবে। ঠিক আছে, সে থিওরি সাবজেক্ট হোক বা প্র্যাকটিক্যাল সাবজেক্ট হোক, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যে তোমাদের টোটাল মার্কস, এক্সামিনেশনের টোটাল মার্কস, এটা কিন্তু 100। যদিও থিওরি সাবজেক্টের ক্ষেত্রে এই 100 নাম্বারটা বিভাজন থাকে দুভাবে। একটাকে বলা হয় কলেজ ইন্টারনাল, যেটা কিন্তু 40 মার্কসের হয়, এবং বাকিটা থাকে কিন্তু এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান, যেটা 60 মার্কসের হয়। এটা আমি কথা বলছি যে সমস্ত সাবজেক্টগুলো থিওরি সাবজেক্ট রয়েছে, যেমন ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমস, ইলেকট্রিক সার্কিটস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট, ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার্স এবং অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। তাদের ক্ষেত্রে এক্সামিনেশনের যে পরিকাঠামোটা সেটা রয়েছে 40-60-এ বিভক্ত। কিন্তু যে সমস্ত প্র্যাকটিক্যাল সাবজেক্টস তোমাদের রয়েছে, যেমন ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম ল্যাবরেটরি, ইলেকট্রিক্যাল সার্কিটস ল্যাবরেটরি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট ল্যাবরেটরি, ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার্স ল্যাবরেটরি এবং অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবরেটরি, তার বিভাজন রয়েছে কিন্তু 60:40 রেশিওতে, যেখানে 60 মার্কস হচ্ছে কলেজ ইন্টারনাল এবং 40 মার্কস হচ্ছে কিন্তু এক্সটার্নাল সেশনাল এক্সামিনেশান। এগুলো সম্বন্ধে বিস্তারিত কিভাবে বিভাজন হয়, কিভাবে এক্সামিনেশন হয়, সেগুলো নিয়ে যখন আমি ক্লাসে পড়াবো তখন কিন্তু আরও ডেপথে এবং ডিটেলসে আলোচনা করব তোমাদের। যেহেতু তোমাদের 5টা থিওরি, 5টা প্র্যাকটিক্যাল এবং তার সাথে একটা হচ্ছে তোমাদের কিন্তু ইন্টার্নশিপ সাবজেক্ট, টোটাল কিন্তু 11টা সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্টের 100 করে মার্কসের এক্সামিনেশান, টোটাল কিন্তু 1100 নাম্বারের কিন্তু তোমাদের এক্সামিনেশান হবে থার্ড সেমিস্টারে। এখানে পুরো ভালো করে তোমরা দেখতে পাচ্ছ 1100 নাম্বারের তোমাদের কিন্তু এক্সামিনেশান। এবার ক্রেডিট সিস্টেমটা বোঝায়। যে সমস্ত সাবজেক্টের ক্রেডিট বেশি, সেই সমস্ত সাবজেক্টে যদি তুমি বেশি মার্কস স্কোর করো, সেক্ষেত্রে তার প্রতিফলন কিন্তু তোমার রেজাল্টে ভালো দেখাবে। ধরো কোনো স্টুডেন্ট যে কিনা তোমার ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম ল্যাবরেটরি সাবজেক্টটিতে 90 স্কোর করেছে 100-এর মধ্যে, তাহলে তার ক্রেডিট পয়েন্ট হবে কিন্তু 9 ইন্টু, তার পয়েন্ট হচ্ছে 9 এবং তার ক্রেডিট হচ্ছে 1, তাহলে 9 1 9 9, এটা থাকবে তার ক্রেডিট পয়েন্ট। এবং ধরো কোনো স্টুডেন্ট যে কিন্তু 80 স্কোর করেছে তার ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম থিওরি সাবজেক্টে, তার পয়েন্ট হচ্ছে কিন্তু 8, এবং যেহেতু সাবজেক্টটার ক্রেডিট হচ্ছে 3, তাহলে তার স্কোর হবে কিন্তু 8 × 3 24। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে থিওরি সাবজেক্টে তুমি যত ভালো স্কোর করতে পারবে, তোমার যে জিপিএ, যেটাকে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বলে, সেটা তত ভালো হবে। কিন্তু যদি কোনো স্টুডেন্ট সেশনাল সাবজেক্টে ব্যাক পেয়ে যাও, কোনো সাবজেক্টে সেশনালে, সেক্ষেত্রে তার কিন্তু ইয়ার ল্যাগ হবে। এই জিনিসটাও কিন্তু মাথায় রেখো। সেশনাল সাবজেক্টে পাস করা কিন্তু বাধ্যতামূলক। এবং থিওরি সাবজেক্টেরও কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, সেগুলো নিয়ে আমি পরে ডিটেলসে আলোচনা করব, পরের যখন আমি ডিটেলড ভিডিওটা বানাবো তখন। ওকে, তো তোমাদের মোটামুটিভাবে 1100 নাম্বারের কিন্তু এক্সামিনেশন হয়। তোমরা যখন 6 সেমিস্টারে উঠবে তখন টোটাল তোমাকে যে পার্সেন্টেজ সেটা কিন্তু তোমরা জানতে পারবে, এবং প্রত্যেকটা সেমিস্টারে সেমিস্টার ওয়াইজ সাবজেক্ট তোমরা কিন্তু পার্সেন্টেজ সেটা জানতে পারবে। তো তোমরা বুঝে গেলে থার্ড সেমিস্টারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদিকে টোটাল কিন্তু 5টা থিওরি সাবজেক্ট, ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমস, ইলেকট্রিক সার্কিটস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট, ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার্স এবং অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, এই 5টা থিওরি সাবজেক্ট পড়তে হবে। ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম ল্যাবরেটরি, ইলেকট্রিক্যাল সার্কিটস ল্যাবরেটরি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ল্যাবরেটরি, ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার্স
ট্রান্সফরমার্স ল্যাবরেটরি এবং একইভাবে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবরেটরি, এই 5টা ল্যাব সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে এবং একটা ইন্ডাস্ট্রিয়াল যে ইন্টার্নশিপ রয়েছে সেই ইন্টার্নশিপ তোমাদেরকে করতে হবে। এটা হলো কমপ্লিট ওভারঅল তোমাদেরকে কি কি পড়াশোনার প্রয়োজন থার্ড সেমিস্টারে, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ক্লাসে সাবজেক্ট ওয়াইজ ডিটেলসে আলোচনা করব। ধন্যবাদ।